ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদেরকে এজন্যই ডাকছি যাতে আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতের ভিতরে জায়গা করে দিতে পারি, যাতে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিতে পারি। তোমরা আমায় বিশ্বাস করেছো, আমার একত্ববাদকে মেনে নিয়েছো, আমার একত্ববাদের স্বীকৃতি দিয়েছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে তোমরা মান্যতা দিয়েছো, তার নবুয়তকে তোমরা মান্যতা দিয়েছো। আমি তোমাদেরকে চাই না জাহান্নামের আগুনে জ্বালাতে চাই না, আমি আল্লাহ তোমাদেরকে আমার দয়ার জান্নাতের ভিতরে দিতে চাই। আমরা যেন বললাম, আল্লাহ আপনি আমাদেরকে আপনার দয়ার জান্নাতের ভিতরে দিতে চান। ও রব্বুল আলামিন, আল্লাহ জান্নাতে যাবার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, যদি তোমরা জান্নাতে যেতে চাও, ইরকাউ, তোমরা রুকু করো। সুবহানাল্লাহ বলুন। কি করো? জোর করে বলে না, রুকু করো। মহান আল্লাহ আবার বললেন, ওয়াসজুদু, তোমরা সাজদা করো। আমরা যেন বললাম, আল্লাহ আমরা রুকু করব, আমরা আপনার জন্য সাজদা করব। আল্লাহ আমাদের আর কি করতে হবে? মহান আল্লাহ বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। তার মানে রুকু আর সিজদার বাইরে আরো অনেকগুলো কাজ রয়েছে। আমরা যেন বললাম, আল্লাহ আমরা আর কি করব? মহান আল্লাহ বললেন, ওয়াফআলুল খায়রা, যত কল্যাণমুখী কাজ আছে, যত ভালো কাজ আছে, সেগুলো তোমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করবা। আমরা যেন বললাম, আল্লাহ বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমার জন্য রুকু করবা, আমি আল্লাহ আমার জন্য সাজদা প্রদান করবা। রুকুতে তোমরা তোমাদের মস্তক অবনত করবা, সাজদায় তোমরা আমার জন্য আরো বেশি মস্তক অবনত করবা। এরপরে রুকু সিজদা ব্যতীত আরো যেই যেই ইবাদত গুলো রয়েছে, সেগুলোও তোমরা আঞ্জাম দিবা। আমরা যেন বললাম, আল্লাহ এর বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তবে তোমরাই হবে সফলকামী, তোমরাই হবে নাজাতের যোগ্য, তবে তোমরাই তো হবে আমার জান্নাত পাওয়ার উপযুক্ত। আর একদল উম্মাতির বিরুদ্ধে, কোন উম্মাত? কোরআনকে যারা দুনিয়ায় খেলনা রূপে ব্যবহার করেছে, নিজেদের স্বার্থে যখন কাজে লেগেছে তখন কোরআন ব্যবহার করেছে। বাড়ির ছোট মেয়েটা ঘন ঘন দুধ তুলছে, ওষুধ খাওয়ানো হয়, বন্ধ হয় না। বাড়ির ছোট ছেলেটা বারংবার পায়খানা করছে, ডাক্তার দেখিয়েও কিছু হয় না। পাশের বাড়িতে কিংবা পাড়ায় একজন মাওলানা সাহেব ছিলেন, দৌড়ে গেলেন মাওলানা সাহেবের বাড়িতে তেল আর পানির বোতল নিয়ে। হুজুর একটু তেল পানিতে ফুঁক দিয়ে দেন, আমার বাচ্চাটার কন্ডিশন ভালো নয়। হুজুর পানি পড়ে দিলেন, ওই পানি পোড়া খাইয়ে ওর বারংবার দুধ তোলা বন্ধ হলো, পায়খানা করাও বন্ধ হলো। রাতের বেলায় বাড়ির বড় ছেলেটা একা একা ঘরের ভিতরে শুয়েছিল, হঠাৎ ও চিল্লে উঠলো, ওকে তো ডাক্তারের কাছে নিয়ে কিছুই হবে না, চলো হুজুরের বাড়িতে নিয়ে যাই। হুজুর তাবিজ করে দিলেন, তাবিজ ধারণ করলো ছেলেটা, ছেলেটার ভয় ভীতি দূর হয়ে গেল। বাড়িতে রাতের বেলায় ছাদের উপরে প্রচন্ড আওয়াজ হয়, কেউ নেই অথচ ছাদের উপরে আওয়াজ হয়। তদবির কারক ডেকে আনা হলো, হুজুর কি হবে? বাড়ি বন্ধ করলে হয়ে যাবে। বাড়ি বন্ধ করে নেওয়া হলো, সমস্যা সলভ হয়ে গেল। ব্যবসা বাণিজ্যে বরকত নাযিল হয় না, ব্যবসায় বরকত হয় না। হুজুর আমায় একটা তাবিজ দিবেন। হুজুর একটা তাবিজ লিখে দিলেন, সেটা ব্যবসার জায়গায় রেখে
রেখে দিলেন, নিজের হেফাজতের জন্য একটা তাবিজ নিলেন, মাদুলি করে সেটাও নিজের কাছে রেখে দিলেন। হেফাজতের তাবিজের জন্য হুজুরের কাছে গেলেন, হুজুর কোরআন দিয়ে তাবিজ বানিয়ে দিল। ব্যবসার উন্নতির জন্য তাবিজ নিলেন, হুজুর সেদিনও কোরআন দিয়ে তাবিজ বানিয়ে দিল। বাড়ির বড় মেয়েটার যখন প্রেগনেন্ট ছিল, বারংবার বমি হয়, বমি বন্ধ হয় না। হুজুরের কাছে দৌড়ে গেলেন, হুজুর পানি পড়া দিলেন, সেটাও কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার প্রথম দিকের কতকগুলো আয়াত পড়ে পানিতে দম করে দিলেন। বাড়ির বড় মেয়েটা প্রেগনেন্সি বা প্রেগনেন্ট বড় মেয়েটা, সে তার বমি বন্ধ হয়ে গেল, সে স্বাভাবিক হয়ে গেল। সেখানেও হুজুর আল্লাহর কোরআন দিয়ে পানিটা পড়ে দিলেন। ছোট মেয়েটার দুধ তোলা বন্ধ হচ্ছিল না, অথবা ছোট ছেলেটার রাতের বেলায় চিল্লে উঠছিল, সেটাও হুজুরের কাছে তাবিজ নেওয়ার পরে, পানি পড়া নেওয়ার পরে সেটাও বন্ধ হয়ে গেল। হে আল্লাহর বান্দারা, কোরআন দুনিয়ার এত কাজে লাগলো। যেদিন বাবা মারা গেল সেদিনও আল্লাহর কোরআন কাজে লাগলো। যেদিন মা মারা গেল মায়ের সবরে সানির জন্য কোরআন কাজে লাগলো। যেদিন কবর জিয়ারত হলো, শবে বরাতের রাত্রে মুসল্লিরা সব কবরস্থানে ঘুরে বেড়ায়। কোরআন ছাড়া তো কোনো কবর জিয়ারত হয় না, কোনো দুয়ার মজলিস হয় না। ও বাবাজিরা ভাইরা, যতবার কোরআন নিজের স্বার্থে কাজে লাগলো ততবার কোরআনকে ব্যবহার করলাম। কিন্তু এই কোরআন তো তাবিজ বানানোর জন্য নাযিল হয়নি। এই কোরআন শুধু পানি পড়া নেওয়ার জন্য, পানি পড়া দেওয়ার জন্য নাযিল হয়নি। তেল পড়া দেওয়ার জন্য নাযিল হয়নি। এই কোরআন বাড়ি বন্ধ করার জন্য নাযিল হয়নি। আল্লাহর এই কোরআন রব্বুল আলামিন আল্লাহ শুধু তাবিজ কবজ বানানোর জন্য নাযিল করেননি, মরা মানুষের সবরে সানির জন্য নাযিল করেননি। এই কোরআন আমার আল্লাহ কবর জিয়ারতের জন্য নাযিল করেননি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। শুধু আমাদেরকে আল্লাহ বলতেছেন না, আমাদের পরেও যারা আসবেন তাদেরকেও বলতেছেন। এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যার ভিতর থেকে আমরা দুইটা অর্থ নিতে পারি, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। একটা বর্তমান কালের অর্থ, আর একটা নিতে পারি ভবিষ্যৎ কালের অর্থ। ঠিক এই আয়াতটাকে ১৫০০ বছর আগের মানুষেরা যেভাবে দেখেছে, আমরা এই আয়াতটাকে ১৫০০ বা ১৪০০ বছর পরে এসে কোরআন নাযিলের, কোরআন নজুলের ১৪০০ বছর পরে আমরা বিতর্ক। কোরআন এমন একটা কিতাব যা পুরাতন হয় না। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। দেখেন আল্লাহর উপস্থাপন ভঙ্গিটা কত সুন্দর। এর দুটো অর্থ হবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো, অথবা কেমনে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করবে। একটা অর্থ করছো, আর একটা করবে। অকুনতুম আমওয়াতা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সবাই তো ছিলে মুর্দা। সবাই, এই পর্যন্ত একটু মনে রাখো। কুফরির অর্থ অস্বীকার করা, কুফরির আরেক অর্থ আনুগত্য না করা।
কুফরির আরেক অর্থ শুকরিয়া জ্ঞাপন না করা। আসলে এমনি কাফের বলা হয় কারা জানেন? মাঠে যারা চাষ করে ওদের আর এক নাম কাফের না, ওই কারণে কেউ যেন আবার রাগ টাগ করেন না, আবার ক্যামেরা অন। ওদের কাফের এই জন্য বলে, ওরা দেখবেন ওই দানা টানা বুনে দিয়ে মাটি দিয়ে দানাটা ঢেকে দেয় গোপন করে। যারা আল্লাহর এত নেয়ামত পাবার পরেও সবগুলোকে গোপন করে ফেলে, শুকরিয়া জ্ঞাপনই করলো না, এদেরকে বলা হয় বলেন সব ঢেকে ফেলে। তো আল্লাহ বললেন কেমনে কুফরি করছো অথবা করবা, সবাই ছিলে মুর্দা। সবাই কি ছিলাম? মুর্দা, মৃত। এখানে এই পর্যন্ত মনে রাখেন। আমি আর একটা আয়াত পড়ি। আমি সূরা বাকারার যে আয়াতটা আপনাদের শোনাচ্ছি, এই আয়াতটা সূরা বাকারার অন্তর্ভুক্ত আয়াত নাম্বার 28। আয়াত নাম্বার, একটু কথা বলেন। একটা আয়াতের জ্ঞান জোগাড় যদি করতে পারি আমিও ধন্য, আপনারাও ধন্য। আমি যেভাবে কোরআন বুঝেছি, যদি আল্লাহ ওইভাবে আপনাদের বোঝবার তৌফিক দান করেন, তাহলে তো আমি জ্ঞানার, আপনারাও জ্ঞানার। বলুন আমিন, বলুন আমিন। এটা এই পর্যন্ত মনে রেখে চলুন আমরা 29 পারা সূরা মুলকের একটা আয়াত শুনি। সূরা মুলক খুব ভাইটাল সূরা। যাদের সূরা মুলক মুখস্থ আছে, উঠতে বসতে চলতে ফিরতে সূরা মুলক পড়বেন। এই যে কবর আছে না, হ্যাঁ, সূরা মুলকের তেলাওয়াত প্রতিদিন যারা করে, আল্লাহ তাদের কবরে শাস্তি দেয় না। সুবহানাল্লাহ বলেন না? আরো আওয়াজ তুলে বলুন। বাইশ পারা একটা সূরা আছে, সূরাটার নাম ফাতির। এত কথা আপনাদের মনে থাকবে না। ফাতির, এই সূরা 28 নম্বর আয়াতের ভিতরে আছে, কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওর আগে আছে কি? অমিনান, কি আছে ওর আগে? শুরুতে একদম আগের আয়াত না, ওই আয়াতে শুরুতেই ওমিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। সুবহানাল্লাহ, চ্যাম্পিয়ন একা। আমি আজকে এই আয়াতটা নিয়ে বিকেলবেলা ওয়াজ করছিলাম। আজকে বিকালের যে প্রোগ্রামটা ছিল, এখানে আমার অত কথা বলার লক্ষ্য নয়, আমার একটা লক্ষ্য, সেটা হলো এই আয়াতে আল্লাহ বলেন যে আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। কোন আলেমরা? যেই আলেমরা আল্লাহকে চিনেছে,
যে আলেম আল্লাহকে যত বেশি চিনেছেন তিনি তত বেশি আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ। আলেম নামের কেউ যদি আল্লাহ ভীরু না হয় বুঝতে হবে যে আল্লাহর চিনি। আর চিনবার জন্যই আল্লাহ শুরুতে অমিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানু, এই অংশটা আল্লাহ দিয়ে। তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারা করে? সবাই বলুন। ঠিক 29 নম্বর আয়াতে, 29 নম্বর আয়াতটা সূরা ফাতিরের, ওইটা বলার আগে 28টা শোনার পরে 29টা শুনতে হবে। তো এটা শুনবার আগে আচ্ছা, ভয়ের জায়গা কোনটা? চোখ, হাত, পা না অন্তর? ভয় 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 মানুষের কোথায় লাগে? একটা মানুষ আল্লাহ ভীরু, তো ভয় করার জায়গাটা কোথায়? কথা বল। কবর নাকি? ভয় করার জায়গা কবর? আরে এমন মানুষ আছে সারা রাত কবরস্থানে শুইয়ে দিয়ে চলে যাবেন, ও একাই সারা রাত কেটে দেবে। কত 1400 গুন্ডা আছে কবরস্থানের ভিতরে দিয়ে রাত্রি ঢুকিয়ে। তারা কবরের চিন্তা, কবরের চিন্তা। যা কথা বললে বাড়বে আমার, আমি বাড়াচ্ছি না। যেটা অ্যাকচুয়াল ভয়টা মানুষের কোথায়? কারা সবচেয়ে বেশি ভয় করে? তো দেখা যায়, দেখা যায় কি? এই কারণে ঠিক পরের আয়াতে যে আলেমে আল্লাহরে ভয় করে আল্লাহ তার 3টে নমুনা দিয়েছে, বাহ্যিক নমুনা। কত নমুনা? জোর করে বলেন। আরে ভয় যদি হয় অন্তরের জিনিস, তাহলে কোন আলেম যদি আল্লাহ ভীরু হয় আপনি এমনি তো তাকে চিনতে পারবেন না। কেমনে চিনবেন? তার জন্য আল্লাহ বাহ্যিক 3টি নমুনা দিয়েছেন, সেই 3 নমুনা দেখে আপনাকে চিনে ফেলতে হবে। ওইটা 29 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ওই 3টি নমুনার প্রথম নমুনা হলো যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, আলেম যদি হাফেজ নাও হয় প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখে, কিছু না কিছু অংশ সে তেলাওয়াত করবে। যদি কোরআনুল কারীম খুলে পড়ার সময় না পায় তবু আল্লাহর আলেম বান্দারা জবানে কিছু না কিছু পড়ে। এটা ভালো মানুষের সিম্পটম। কোরআনের তেলাওয়াত ছাড়া আলেমের জীবনের একদিনও অতিবাহিত হবে না। এরাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলুন। আপনার জীবন ওই রকম হওয়া দরকার। কিরকম? যে আল্লাহর কোরআনের তেলাওয়াত ছাড়া আমার জিন্দেগির একটা দিন যেন অতিবাহিত না হয়। আপনি কিচ্ছু জানেন না, সূরা ফাতিহাটা জানেন তো, ওইটা একটু নামাজের বাইরে পড়ুন। কিছুই জানেন না, সূরা ইখলাসটা জানেন তো, ওইটা একটু নামাজের বাইরে পড়ুন। কিছুই জানেন না, সূরা ফিলটা জানেন তো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অনেকে জানেন তো। কিছুই জানেন না, সূরা কাউসারটা জানেন তো, ওইটা একটু পড়ুন না বেশি বেশি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হ্যাঁ,
তা বলছি কি, আর যে কোনো মূল্যেই হোক আমি আপনাদের পায়ে ধরছি, আপনারা ফুলবাড়ি গ্রামের মানুষ মানে আমি প্রতিবেশী গ্রাম মনে করি না, আমি মনে করি এটা আমার গ্রাম। যে কোনো মূল্যেই হোক, এনি কন্ডিশন আপনি কোরআনটা শিখে ফেলুন। আপনি মারা যাবার পরে কে আপনার জন্য একটু কোরআন তেলাওয়াত করে আপনার কবরে পাঠাবে, ওই আশায় আপনি থাকবেন না। মনে করুন যে জিন্দেগির আর যে কটা বছর বাকি আছে, এই দিনগুলো প্রতিদিন আমি কোরআন পড়ে কোরআন তেলাওয়াত নামীয় আমলটাকে কাফনের ভিতরে নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশে যেটা হয় সেটা কি, একটা লোক 75 বছর বয়সে মারা গেছে, 75 বছর বয়সে একটা কোরআন, মানে অ্যাকচুয়াল কোরআন ওজন করার মতো দাড়ি পাল্লা নেই, কিন্তু কোরআনের তো একটা ওয়েট আছে। এমন মুসলিম আছে কোরআনের ওজনটাও জানে না, যে একটা কোরআন কতটা ওজন হতে পারে। জিন্দেগিতে কোরআনে কোনোদিন হাত দেয়নি। 75 বছর বয়সে লোকটা যখন মারা গেল, যেদিন মারা গেল সেই দিন তার নামে পড়া হলো 7 খতম। কত কত? 7 খতম। কয় খতম? 7 খতম। ইমামকে বলে দেওয়া হলো, হুজুর 7 খতম হয়েছে, আপনি দোয়া করে দেন। এখন ও চাকরি বাঁচানোর জন্যই হোক আর যে কারণেই হোক, ও সবরেসানি করতে তো বাধ্য। পৃথিবীতে যত কাজ আছে না, আমার মনে হয় ইমামতি করা সবচাইতে দুরূহ ব্যাপার। যেটার মন না জোগাবে সে ইমামের বিরোধী। আমার কত লোক খোসামত করে জানেন, খুব বড় বড় মসজিদ থেকে, শুধু বলে আপনি জুমাটা পড়াবেন। ভাই না, আমি ইমামতি করবই না। পিছনের দিক যে ইক্তাদাই তু বিহাযাল ইমাম, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কবছর মধ্যমপুরে ইমামতি করেছিলাম, ওরা কোনোদিন আমার ছাড়তেও চায়নি। না, আমি পজিশনটা ছেড়ে দিলে হয়তো আমার সমাজের আর একটা ছেলে এই জায়গাটা পাবে, থাক না। আমার আল্লাহ যা দিয়েছেন অনেক, আমি কৃতজ্ঞতা করে শেষ করতে পারবো না। আমার যোগ্যতার চাইতে অনেক বেশি, আমার চেয়ে বেশি যোগ্যতার লোক সমাজে প্রচুর আছে। আমি এটা জানি এবং মানি এবং আন্তরিকভাবে এটা বিশ্বাস করি। ইমামতি খুব দুরূহ ব্যাপার। ইমামকে বললো 7 খতম, মাদ্রাসার ছেলেরা এসে শুধু পড়েছে 5 খতম, বাড়ির দিকে মেয়েরা পড়েছে, ছেলেরা কিছু পড়েছে, সবার পড়া দিয়ে 7 খতম করার। 75 বছর বয়স পর্যন্ত যে লোকটা কোরআন কোনদিন পড়িনি, কোনদিন কোরআনটা হাতে তুলে নেয়নি, আজকে তার জন্য 7 খতম দেওয়া হচ্ছে কেন? কোন জবাব আছে এই প্রশ্নের? হ্যাঁ না বলে বাড়ি যেতে। যদি আমার বুঝতে ভুল হয় আপনারা আমার বলে দেবেন। আজকে ওকে 7 খতম দিচ্ছেন কেন? ও 75 বছরের হায়াত পেল, 75 বছর কোথায় ছিল? ও তো সব করেছে দুনিয়ায়, ও ব্যবসা করেছে, ও বিজনেস করেছে, ও জলখার করেছে, ও দোকানপাট চালিয়েছে, কলকারখানা চালিয়েছে, ও লেখাপড়া শিখেছে, ও এডুকেশন হাসিল করেছে, ও মার্কশিট জোগাড় করেছে, সার্টিফিকেট জোগাড় করেছে। 75 বছর ভিতরে শুধু কোরআনটা শিখতে পারেনি। ও মাঠ ঘাট করেছে, ও চাষবাস করেছে, ও সব করেছে, শুধু আল্লাহর কোরআনটা শিখতে পারেনি। এটা মেনে নেওয়া যায়?
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এক দারুণ কথা লিখেছেন, অবাক হবেন শুনলে। পৃথিবীতে আল্লাহর নেয়ামত অজস্র। ওই যে সূরা রহমানে আছে না একটা করে আয়াত, আর এক আয়াতের শেষে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান আছে না? শুনেছেন তো আপনারা? অন্তত শুনবেন। সূরা রহমান, উফ কি 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 সূরা! আমারে যদি 5-7 দিন দেন, আমি 5-7 দিনে সূরা রহমানের আলোচনা করে শেষ করতে পারবো না। এত দুরন্ত সূরা। শুরুতেই আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ পড়তে পারেন না? অজস্র নিয়ামতের কথা আল্লাহ সূরা রহমানের ভিতরে তুলে ধরেছেন। আর একটু আগালেই তো একটা করে আয়াত আল্লাহ নাযিল করেছেন, আর পরেই বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হে মানুষ আর জিন জাতি, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে মিথ্যারোপ করবা? আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অসত্যারোপ করবা? কোন নিয়ামত নেই আল্লাহর যেই নিয়ামতকে তুমি অস্বীকার করবে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। দুরন্ত সূরা। হয় ইহকালের কোন নিয়ামত তুলে ধরেছেন, আর নাইলে পরকালে আল্লাহ জান্নাতীদেরকে, ওই যে ওখান থেকে আলোচনা শুরু হচ্ছে না, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনারা বুঝবেন না, যারা সূরা রহমান জানেন, পড়তে পারেন, হাফেজ আছে, তারা তো বুঝতে পারেন। ওখান থেকে আল্লাহ জান্নাতীদের আলোচনা শুরু করছেন। এতক্ষণের যে আলোচনা ছিল এগুলো ছিল দুনিয়াবী নিয়ামতের আলোচনা। ওখান থেকে আল্লাহ বেহেশতি নিয়ামতের আলোচনা শুরু করেছেন। শোনো বান্দা, আমার নিয়ামত শুধু দুনিয়াতে তোমাদের জন্য নয়, আমার অজস্র নিয়ামত রাজি আমি জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছি। আরেকটু মন খুলে বলে, সেই নিয়ামতগুলো পাওয়ার জন্য কি করবা তোমরা? আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন সূরা হজ্জের শেষের দিকে। আয়াত নম্বরটা পার করো, একদম শেষ পৃষ্ঠায়, সূরা হজ্জের শেষ পৃষ্ঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, আমরা জানি নরেন্দ্র মোদী ঈমানওয়ালা নয়, আমরা এটা ভালোই জানি। অমিত শাহ ঈমানওয়ালা নয়, দিলীপ ঘোষ ঈমানওয়ালা নয়। সুতরাং এদের জন্য আমার আল্লাহ কোরআনের এই আয়াত নাযিল করেননি। ঈমানওয়ালা নয়, আমার আল্লাহ তাদের জন্য এই আয়াত দেননি। কাদের জন্য দিয়েছেন? যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন। এমনি তো কলেমা খুব একটা পড়া টড়া হয় না, অনেকেই আছে মনে করে কেউ কলেমা পড়ে, কথা বলেন, পড়েন মাঝে মাঝে, পড়েন না। আজ অন্তত সুযোগ হয়েছে, আর একবার একটু ভক্তির সাথে পড়েন তো আপনারা, দেখি পড়ুন। এই ঈমানের কালেমা পড়তে গেলে না
এর উপরই অনেক আলোচনা আছে, আমি ওই আলোচনায় আজকে ঢুকবো না। তো যারাই কালেমাটা অন্তরে বিশ্বাস করেছেন, মুখে স্বীকার করেছেন, আল্লাহ জাহান্নামের আগুনে তাদের জ্বালাতে চান না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য দেখবেন কোরআনে যত বিধান আছে, বিধান দেওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে দেন। অল্প কিছু জায়গায় আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আর অধিকাংশ জায়গায় যে সমস্ত আয়াতে আল্লাহ বিধান দিচ্ছেন, বিধান সব আয়াতের শুরুতেই আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদেরকে এজন্যই ডাকছি যাতে আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতের ভিতরে জায়গা করে দিতে পারি, যাতে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিতে পারি। তোমরা আমায় বিশ্বাস করেছো, আমার একত্ববাদকে মেনে নিয়েছো, আমার একত্ববাদের স্বীকৃতি দিয়েছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে তোমরা মান্যতা দিয়েছো, তার নবুয়তকে তোমরা মান্যতা দিয়েছো। আমি তোমাদেরকে চাই না জাহান্নামের আগুনে জ্বালাতে চাই না, আমি আল্লাহ তোমাদেরকে আমার দয়ার জান্নাতের ভিতরে দিতে চাই। আমরা যেন বললাম, আল্লাহ আপনি আমাদেরকে আপনার দয়ার জান্নাতের ভিতরে দিতে চান। ও রব্বুল আলামিন, আল্লাহ জান্নাতে যাবার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, যদি তোমরা জান্নাতে যেতে চাও, ইরকাউ, তোমরা রুকু করো। সুবহানাল্লাহ বলুন। কি করো? জোর করে বলে না, রুকু করো। মহান আল্লাহ আবার বললেন, ওয়াসজুদু, তোমরা সাজদা করো। আমরা যেন বললাম, আল্লাহ আমরা রুকু করব, আমরা আপনার জন্য সাজদা করব। আল্লাহ আমাদের আর কি করতে হবে? মহান আল্লাহ বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। তার মানে রুকু আর সিজদার বাইরে আরো অনেকগুলো কাজ রয়েছে। আমরা যেন বললাম, আল্লাহ আমরা আর কি করব? মহান আল্লাহ বললেন, ওয়াফআলুল খায়রা, যত কল্যাণমুখী কাজ আছে, যত ভালো কাজ আছে, সেগুলো তোমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করবা। আমরা যেন বললাম, আল্লাহ বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমার জন্য রুকু করবা, আমি আল্লাহ আমার জন্য সাজদা প্রদান করবা। রুকুতে তোমরা তোমাদের মস্তক অবনত করবা, সাজদায় তোমরা আমার জন্য আরো বেশি মস্তক অবনত করবা। এরপরে রুকু সিজদা ব্যতীত আরো যেই ইবাদত গুলো রয়েছে, সেগুলোও তোমরা আঞ্জাম দিবা। আমরা যেন বললাম, আল্লাহ এর বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তবে তোমরাই হবে সফলকামী, তোমরাই হবে নাজাতের যোগ্য, তবে তোমরাই তো হবে আমার জান্নাত পাওয়ার উপযুক্ত। আরেকটু মন খুলে বলো, রুকু ছাড়া জান্নাত নেই। সোজা কথা বলছি আমি, রুকু ছাড়া, কথা বলেন না, রুকু ছাড়া জান্নাত নেই। সাজদা ছাড়া, রুকু আর সাজদা আছে নামাজে না নামাজের বাইরে? জোরে বলুন। রুকু সাজদা আছে নামাজের ভিতরে না নামাজের বাইরে? তাহলে নামাজ ছাড়া জান্নাত। শুধু কলেমায় জান্নাতে যাবা, আখিরি নবীর উম্মত, এইটাই বিশ্বাস। যাক ছাড়েন, এসব কথা আলোচনা করতে গেলে অনেক কথা। ভাই কি বলছিলাম? আল্লাহ অজস্র নেয়ামত দিয়েছেন। আমার দিকে মন দিতে হবে, মন বাইরে দিলে আমার কথা বলে আমি বোঝাতে পারবো না। অজস্র নেয়ামত দিয়েছেন, অজস্র। এই অজস্র নেয়ামতের ভিতরে 4 নেয়ামত শ্রেষ্ঠ নেয়ামত। কয় নেয়ামত?
এটা আমি বলছি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী হুজ্জাতুল্লাহিল বালেগা নামীয় কিতাবে লিখছেন। দুরন্ত কিতাব, সে কল্পনা করা যাবে না। হুজ্জাতুল্লাহর যে বাংলা বই, বাংলাটা বেরিয়েছে এখন, ওইটা পড়ে বাঙালিরা তাই বুঝতে পারবে, এত হার্ড এন্ড টাফ। আলিয়ানে সাহেবে পড়ায় কামেলে, আর বেসরকারি মাদ্রাসাগুলোতে পড়ায় ইফতায়। ইফতা মানে যারা মুফতি হয় ওদেরকে ওই বই পড়ায়। জি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখছেন। ওই কিতাবে লিখেছেন তিনি শ্রেষ্ঠ নেয়ামত চারটে। কয়? সবাই বলেন, মুখস্থ করে তো বাড়ি যাবেন। চার নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামত। এক, মুখস্থ করুন, ওদিকে মন দিলে হবে না, মোটরসাইকেল আসবে যাবে, আপনাদের মনের ভিতরে থাকবে। নেয়ামত নাম্বার 1 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মতের জন্য রাসূল হলেন নেয়ামতে উজমা। নেয়ামতে বোধহয় ঠিক এই নেয়ামতে উজমান নামে একটা বই আছে, আল্লামা ইমাম হায়সামি রহমাতুল্লাহ আলাইহি বইটা লিখেছেন। ও নেয়ামতে উজমা নয়, উনি রাসূলের মিলাদের উপর একটা বই লিখেছেন, তার নাম দিয়েছেন আন-নি'মাতুল কুবরা। ওই উজমা কুবরা প্রায় পাশাপাশি অর্থে ব্যবহৃত হয়। রাসূল উম্মতের জন্য এক বিরাট বড় নেয়ামত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, নেয়ামত নাম্বার 2 বাইতুল্লাহ। কি বলুন তো, কি বাইতুল্লাহ? কি কাবা? বাইতুল্লাহ কি? কাবা। নেয়ামত নাম্বার 3 কালামুল্লাহ। কি বলুন তো, বলুন দেখি। এই তো ভালো বুঝতে পারতেছেন। একে রাসূলুল্লাহ, 2 বাইতুল্লাহ, 3 কালামুল্লাহ, 4 সালাত। এজন্য রাসূল বলতেন as-সালাতু কুররাতু আইনি লি। নবীজি বলতেন নামাজ আমার চোখের ঠান্ডা, বলতেন আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। বলতেন আমি নামাজে দাঁড়ালে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। বলতেন কাউকে নামাজে দাঁড়াতে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। উম্মত বড় দুর্ভাগা, এই চারটের কোনটাই নসিবে জোটে। হিসেব করুন, বহু মানুষ আছে সমাজে, চারটের কোনটা নসিবে। রাসূলকে তো পাইনি, রাসূলের রওজায় আকদাসে যাবার সৌভাগ্য অনেকের হয়নি। হয়েছে? আরে কথা বলেন না কেন? হয়েছে? হয়নি। তা প্রথমটা গেল, দ্বিতীয়টা কি? কাবা। দ্বিতীয়টা কি? কাবার দিদারের সুযোগ সবার হয়? হয় না। তা 2 নম্বরটাও গেল। 3 নম্বরটা কি? কালামুল্লাহ, সেটাও পড়তে পারবে, তাহলে 3 নম্বরটাও গেল। 4 নম্বরটা কি? জোরে বলুন। নামাজ। নামাজ নামাজ নামাজ, সেটাও। এই তো আমার তো মনে হচ্ছে না যে আপনাদের জন্য আর ওয়াজের দরকার আছে। আমি এই পর্যন্ত যা ওয়াজ করেছি, দ্যাটস হেদায়েতের জন্য, এর চেয়ে বেশি কি চাই? বলুন বলুন। সূরা ফুরকানে একটা আয়াত, আপনাদের মনোযোগ আছে? আর একটুখানি হবে না? শেষ করতে হবে তো? হবে ইনশাআল্লাহ। তাহলে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত বার করো। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত।
وقال الرسول يا ربي প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন। এটা সূরা ফুরকানের ভিতরে আপনি পেয়ে যাবেন। এবং আমি এটাও বলেছি 19 পারার প্রথম পৃষ্ঠায় এই আয়াতটা জায়গা পেয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী আমার হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন। আমরা শুধু শুনি নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন। সুপারিশের হাদিস আমি অস্বীকার করি না, অস্বীকার করার কোনো অধিকারও আমার নাই। কারণ আমি নিজেও তো নবী হাসরের ময়দানে উম্মতের তরে সুপারিশ করবে এ বয়ান তো আমি কোন মজলিসে নিজেও করি। নবী টোটালে সুপারিশ করবেন 4 বার। কয়বার? বুখারীর লম্বা হাদিসে তার বয়ান এসেছে। ওই লম্বা হাদিস বলতে গেলে 1 মজলিস লেগে যাবে, গুছিয়ে বুঝিয়ে শ্রোতাদেরকে বলতে গেলে 4 বার সুপারিশ করবে। তাহলে নবী শাফাআতের হাদিস অস্বীকার করার কোন জায়গা কথা বলে না। যে শাফাআত অস্বীকার করলো কোরআন অস্বীকার করলো, কারণ কি? আয়াতুল কুরসিতে আছে না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মহান আল্লাহ জানিয়েছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন, কার আছে এত ক্ষমতা আল্লাহর অনুমতি ভিন্ন আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? এর মানে এটাই বোঝা যায় আল্লাহ সেদিন যাদেরকে অনুমতি দেবেন তারা মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলুন। আয়াতটা কি বুঝেছেন আগে? আয়াতে আল্লাহ বলতেছেন কার আছে এত ক্ষমতা আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে এই ক্ষমতা কার? এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ কাউকে কাউকে শাফাআতের অনুমতি দিবেন, শাফাআতের অনুমতি দিবেন। কোরআনে এই ব্যাপারে অনেক আয়াত আছে, আমি কয় আয়াত পড়ে শোনাবো। আজকে শাফাআত নিয়ে আমার আলোচনা নয়। নবী একদিকে শাফাআত যেমন করবেন, এই আয়াতটাও মনে রাখুন। এটা 19 পারার প্রথম পৃষ্ঠা সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আকালার রাসূল ইয়া রাব্বি। নবী সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন, আর আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও রব্বুল আলামিন, আমার উম্মতের, আমার কওমের একটা দল, আমার উম্মতের ভিতরের একটা দল ইত্তাখাযু হাযাল কুরআনা, তারা এই কোরআনকে গ্রহণ করেছিল, কোরআনকে তারা গ্রহণ করেছিল মাহজুরা। মাহজুরার এমনি অর্থ বললে শ্রোতায় বুঝতে পারবে না। বাচ্চারা খেলা করে, খেলনা দেখেছেন? কথা হয় না, কথা বলবেন তো, দেখেননি? ওদের খেলাধুলো হয়ে গেলে ওটা আবার গুছিয়ে কি করে রেখে দেয়। আবার যখন খেলবার সময় হয় আবার ওইটা কি করে, আবার গুছিয়ে রেখে দেয়, আবার খেলবার টাইম হলে বার করে। মানে শুধুমাত্র নিজেদের স্বার্থে যারা কাজে লাগায়। নবী আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আমার যে সকল উম্মত দুনিয়াতে কোরআনকে নিজেদের শুধু স্বার্থে কাজে লাগিয়েছে, শুধু নিজেদের প্রয়োজন হয়েছে তখন কাজে লাগিয়েছে, আল্লাহ তাদের বিরুদ্ধে আজ আমি আপনার আদালতে মামলা দিব। কে মামলা দিবেন? কথা বলেন, কে কে মামলা দিবেন? শোনেননি আয়াতে? রাসূলুল্লাহ
কে মামলা দিবে? রাসূলুল্লাহ। কাদের বিরুদ্ধে মামলা দিবে? তার একদল উম্মতির বিরুদ্ধে। কোন উম্মত? কোরআনকে যারা দুনিয়ায় খেলনা রূপে ব্যবহার করেছে, নিজেদের স্বার্থে যখন কাজে লেগেছে তখন কোরআন ব্যবহার করেছে। বাড়ির ছোট মেয়েটা ঘন ঘন দুধ তুলছে, ওষুধ খাওয়ানো হয়, বন্ধ হয় না। বাড়ির ছোট ছেলেটা বারংবার পায়খানা করছে, ডাক্তার দেখিয়েও কিছু হয় না। পাশের বাড়িতে কিংবা পাড়ায় একজন মাওলানা সাহেব ছিলেন, দৌড়ে গেলেন মাওলানা সাহেবের বাড়িতে তেল আর পানির বোতল নিয়ে। হুজুর একটু তেল পানিতে ফুঁক দিয়ে দেন, আমার বাচ্চাটার কন্ডিশন ভালো নয়। হুজুর পানি পড়ে দিলেন, ওই পানি পোড়া খাইয়ে ওর বারংবার দুধ তোলা বন্ধ হলো, পায়খানা করাও বন্ধ হলো। রাতের বেলায় বাড়ির বড় ছেলেটা একা একা ঘরের ভিতরে শুয়েছিল, হঠাৎ ও চিল্লে উঠলো, ওকে তো ডাক্তারের কাছে নিয়ে কিছুই হবে না, চলো হুজুরের বাড়িতে নিয়ে যাই। হুজুর তাবিজ করে দিলেন, তাবিজ ধারণ করলো ছেলেটা। ছেলেটার ভয় ভীতি দূর হয়ে গেল। বাড়িতে রাতের বেলায় ছাদের উপরে প্রচন্ড আওয়াজ হয়, কেউ নেই অথচ ছাদের উপরে আওয়াজ হয়। তদবির কারক ডেকে আনা হলো। হুজুর কি হবে? বাড়ি বন্ধ করলে হয়ে যাবে। বাড়ি বন্ধ করে নেওয়া হলো, সমস্যা সলভ হয়ে গেল। ব্যবসা বাণিজ্যে বরকত নাযিল হয় না, ব্যবসায় বরকত হয় না। হুজুর আমায় একটা তাবিজ দিবেন। হুজুর একটা তাবিজ লিখে দিলেন, সেটা ব্যবসার জায়গায় রেখে দিলেন। নিজের হেফাজতের জন্য একটা তাবিজ নিলেন, মাদুলি করে সেটাও নিজের কাছে রেখে দিলেন। হেফাজতের তাবিজের জন্য হুজুরের কাছে গেলেন, হুজুর কোরআন দিয়ে তাবিজ বানিয়ে দিল। ব্যবসার উন্নতির জন্য তাবিজ নিলেন, হুজুর সেদিনও কোরআন দিয়ে তাবিজ বানিয়ে দিল। বাড়ির বড় মেয়েটার যখন প্রেগন্যান্ট ছিল, বারংবার বমি হয়, বমি বন্ধ হয় না। হুজুরের কাছে দৌড়ে গেলেন, হুজুর পানি পড়া দিলেন, সেটাও কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার প্রথম দিকের কতকগুলো আয়াত পড়ে পানিতে দম করে দিলেন। বাড়ির বড় মেয়েটা প্রেগন্যান্সি বা প্রেগন্যান্ট বড় মেয়েটা, সে তার বমি বন্ধ হয়ে গেল, সে স্বাভাবিক হয়ে গেল। সেখানেও হুজুর আল্লাহর কোরআন দিয়ে পানিটা পড়ে দিলেন। ছোট মেয়েটার দুধ তোলা বন্ধ হচ্ছিল না, অথবা ছোট ছেলেটার রাতের বেলায় চিল্লে উঠছিল, সেটাও হুজুরের কাছে তাবিজ নেওয়ার পরে, পানি পড়া নেওয়ার পরে সেটাও বন্ধ হয়ে গেল। হে আল্লাহর বান্দারা, কোরআন দুনিয়ার এত কাজে লাগলো। যেদিন বাবা মারা গেল সেদিনও আল্লাহর কোরআন কাজে লাগলো। যেদিন মা মারা গেল মায়ের সবরে সানির জন্য কোরআন কাজে লাগলো। যেদিন কবর জিয়ারত হলো, শবে বরাতের রাত্রে মুসল্লিরা সব কবরস্থানে ঘুরে বেড়ায়। কোরআন ছাড়া তো কোনো কবর জিয়ারত হয় না, কোনো দুয়ার মজলিস হয় না। ও বাবাজিরা ভাইরা, যতবার কোরআন নিজের স্বার্থে কাজে লাগলো ততবার কোরআনকে ব্যবহার করলাম। কিন্তু এই কোরআন তো তাবিজ বানানোর জন্য নাযিল হয়নি। এই কোরআন শুধু পানি পড়া নেওয়ার জন্য, পানি পড়া দেওয়ার জন্য নাযিল হয়নি। তেল পড়া দেওয়ার জন্য নাযিল হয়নি। এই কোরআন বাড়ি বন্ধ করার জন্য নাযিল হয়নি। আল্লাহর এই কোরআন রব্বুল আলামিন আল্লাহ শুধু তাবিজ কবজ বানানোর জন্য নাযিল করেননি, মরা মানুষের সবরে সানির জন্য নাযিল করেননি। এই কোরআন আমার আল্লাহ কবর জিয়ারতের জন্য নাযিল করেননি।